الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والصابرين الحمد لله رب العالمين عن ابن مسعود رضي الله تعالى عنهم أن النبي صلى الله عليه وسلم قال إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه فإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم حمد بحد مرحودائے پاکرا حمد بحد مرحودائے پاکرا آنکھ ایمان داد مشتے خاکرا آنکھ در دمدمی دورو حیرا
দাদে আজতু ফানাজাতু নুহেরা। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ শরীরে, সুস্থ দেহে, সুস্থ মস্তিষ্কে পবিত্র দিনে, পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে তার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সাইয়্যিদুল কাউনাইন সরদার আলামিন দুজাহানের বাদশা প্রিয় নবীজির প্রতি সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে শিরক এবং কবিরা গুনাহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। শিরক এমন একটি জিনিস যেটা একজন মুমিনকে, মুসলমানকে জাহান্নাম থেকে চিরমুক্ত করে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। শিরকের আলোচনার পূর্বে সংক্ষিপ্ত একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তা হলো কোন মুমিন, কোন মুসলমান বান্দা, প্রকৃত ঈমানদার যে সে কখনো কোনো গুনাহকে ছোট মনে করে না। গুনাহ চাই ছোট হোক অথবা বড় হোক, গুনাহ সগীরা হোক অথবা কবিরা গুনাহ হোক, কোন গুনাহকে একজন প্রকৃত মুমিন, মুমিনে কামেল, ঈমানদার বান্দা সে কখনো কোনো গুনাহকে ছোট মনে করতে পারে না। বরং তার কাছে যে কোনো গুনাহ ছোট হোক বা বড় হোক, এটাই যেন অনেক বিরাট একটা পাহাড় সমতুল্য মনে হয়। পক্ষান্তরে মুনাফিক যারা রয়েছে, মুনাফিকদের নিকটে গুনাহ যত বড় হোক না কেন, যত বড় থেকে বড় গুনাহ হোক না কেন, কবিরা গুনাহ হোক না কেন, গুনাহ তাদের নিকটে ছোটই মনে হয়। গুনাহ যে গুনাহ, এই অনুভূতিটা তাদের মনের মধ্যে উদয় হয় না। একটা দৃষ্টান্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। নিশ্চয় কোন মুমিন, কোন ঈমানদার বান্দা সে তার গুনাহকে ছোট হিসেবে দেখে না। মুমিন ঈমানদার বান্দার নিকটে গুনাহ ছোট হোক বা বড় হোক, তা যেন এমন পাহাড় সমতুল্য বড় মনে হয়। যেন কোন মুমিন বান্দা, কোন ঈমানদার বান্দা সে যদি কোন পাহাড়ের নিকটবর্তী পাহাড়ের নিচে বসে থাকে এবং পাহাড়টা যদি এত দুর্বল হয় যে পাহাড় ধসে এই মুমিন ঈমানদার বান্দার উপরে ধসে পড়বে, তাহলে যেমন একটা ভীতিকর অবস্থায় মুমিন বান্দার মধ্যে চলে আসে, ঠিক তেমনি ভাবে কোন মুমিন মুত্তাকি বান্দা সব রকমের গুনাহ চাই ছোট হোক বা বড় হোক, সগীরা হোক বা বড় হোক, এরকম ভয় কাজ করে ঈমানদার বান্দার মাঝে। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ, সব রকমের গুনাহকে আমাদের গুনাহ মনে করতে হবে, তাহলে আমরা মুমিন ঈমানদার বান্দা হতে পারবো। আর মুনাফিকদের দৃষ্টান্ত কেমন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। ফাইনাল ফাজিরা, নিশ্চয় গুনাহগার, পাপাচার, ফাসিক যারা রয়েছে, নাকের উপরে একটা মাছি পড়লে এবং মাছি চলে গেলে যেমন ভাবে অনুভূতি হয় না, সে কোন মুসলমান, কোন ব্যক্তি এই মাছি পড়াটাকে কিন্তু কোন রকম মানে ভুরুক্ষেপই করে না, কিছু মনেই করে না। ঠিক তেমনি ভাবে মুনাফিক যারা রয়েছে, তারা গুনাহ ছোট হোক বা বড় গুনাহ হোক, যত ধরনের গুনাহ করুক না কেন, তার গুনাহকে গুনাহ বলে অনুভূতি হয় না। নাউযুবিল্লাহ। এই জন্য মুমিন বান্দা যদি আমরা হতে চাই, সব রকমের গুনাহকে আমাদেরকে বিরাট বড় গুনাহ মনে করতে হবে। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত, বাস্তব একটা ঘটনা রয়েছে। পাকিস্তানে একজন অর্ধ পাগল, সীমান্তবর্তী এলাকার একজন অর্ধ পাগল, সে যে কোনো ভাবে ভারতের সীমানার মধ্যে পৌঁছে গেছে। এবার ভারতের সীমানার মধ্যে পৌঁছার পর সে একটি মিষ্টির দোকানে চলে গেল। মিষ্টির দোকানে চলে যাওয়ার পর সে ইচ্ছা ভরে, মন ভরে সে মিষ্টি খেলো।
মিষ্টি খাওয়ার পর এখন দোকানদার তো অবশ্যই তার থেকে টাকা চাবে কি চাবে না? এখন দোকানদার তার থেকে টাকা চায়, সে এখন বলে টাকা কি, মানে টাকা কেন দিতে হবে, সে বুঝতেইছে না। এখন দোকানদার তার থেকে যখন টাকা নিতে পারলো না, সে ভারতের যে পুলিশ রয়েছে, এই পুলিশ বাহিনীর হাতে তাকে তুলে দিল যে সে আমার দোকানে অনেকগুলি মিষ্টি খেয়েছে, মিষ্টির টাকা সে পরিশোধ করতেছে না। এখন এই অর্ধ পাগল ব্যক্তিকে ভারতের পুলিশ তারা একটি শাস্তি দিল। কি শাস্তি দিল তারা? এই অর্ধ পাগল ব্যক্তিকে প্রথম শাস্তি দিল, তার মাথাকে নেড়ে করে দেওয়া হলো। মাথা নেড়ে করে দেওয়ার পর তার গলায় জুতার মালা পরিধান করানো হলো। জুতার মালা পরাই দিয়ে একটা মানে ঘোড়া বা উট এরকম একটা জন্তুর উপর তাকে আরোহণ করে এবং তার পিছনে পিছনে বাদ্যযন্ত্র ঢোল তবলা ইত্যাদি বাজাইতে বাজাইতে পুরা শহর তাকে ঘুরে নিয়ে বেড়ালো। এখন তাকে যখন মাথা নেড়ে করে মাথায় আলকাতরা দিয়ে পুরা শহর যখন এরকম বাদ্যযন্ত্রের মাধ্যমে ঘুরালো, ঘুরাতে ঘুরাতে যখন পাকিস্তানের যে বাউন্ডারি নিকটবর্তী পৌঁছে গেল, তখন এই পাগল আস্তে করে নেমে পাকিস্তানের ভেতরে চলে গেল। এখন চলে যাওয়ার পর তার এলাকার লোকজন বা তাকে যারা চেনে তারা জিজ্ঞাসা করলো যে তুমি তো হিন্দুস্তানে গিয়েছিলে, হিন্দুস্তান কেমন দেখলা? এই ব্যক্তি বলতেছে যে ভাই খুব ভালো। কেমন ভালো? বলে হিন্দুস্তানে গেলাম, যাওয়ার পরে আমি ইচ্ছা মতো মানে মিষ্টি হালুয়া খেলাম, বিনামূল্য, সম্পূর্ণ বিনামূল্য, কোনো টাকা দিতে হলো না। এরপর তারা আমাকে সম্মান করে ঘোড়ার উপর সওয়ার করে তারা পুরা শহর আমাকে বিনামূল্যে ঘুরে নিয়ে বেড়ালো। আমার মাথা নেড়ে করে দিল তারা বিনামূল্যে, এবং আমার পিছনে পিছনে তারা আমাকে সম্মান প্রদর্শন করলো, বাদ্যযন্ত্র বাজায় বাজায় ঘুরেলো বিনামূল্যে। এখন বলেন তো এই মানুষটা পাগল কি ভালো মানুষ? পাগল মানুষ। মূলত তাকে কি সম্মান করলো না বেইজ্জত করলো? তাকে এরকম ভাবে মানুষ বেইজ্জত করলো, তাকে লজ্জা দিল, অথচ সে এটাকে সম্মান মনে করলো। ঠিক তেমনি ভাবে একজন মুনাফিকের দৃষ্টান্ত এমন যে আজকে আমরা গুনার মধ্যে এত গভীর ভাবে নিমজ্জিত হয়ে গেছি, আমরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, সব রকমের গুনাহ আমরা করতেছি, কিন্তু আমাদের অনুভূতি হচ্ছে না, আমরা মনে করতেছি না যে আমি গুনাহ করতেছি। তাহলে ওই অর্ধ পাগল ব্যক্তি যেমনই ভাবে তার মেন্টালিটি সমস্যা, তার মাথার সমস্যা, এখন যে ব্যক্তি আমরা গুনাহকে গুনাহ মনে করি না, তাহলে বোঝা যাবে যে আমাদের ভিতরেও রয়েছে সমস্যা। ওই অর্ধ পাগল ব্যক্তিকে যদি ডাক্তার দেখানো না হয়, অতি শীঘ্রই সে ফুল পাগল হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে এই মুনাফিক ব্যক্তি যারা গুনাহকে আমরা গুনাহ মনে করি না, নির্দ্বিধায় গুনাহ করতেছি, যদি আমাকে আপনাকে কোনো দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে না নিয়ে দেওয়া হয়, তাহলে দেখতে দেখতে আমরা আরো অসুস্থ হয়ে যাব, এমন অসুস্থ হয়ে যাব যে আমাদের ঈমান পর্যন্ত হারাতে বসবো আমরা। নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গুনাহ যত ছোটই হোক না কেন, গুনাহকে গুনাহ মনে করতে হবে এবং সব রকমের গুনাহের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রব্বুল আলামিন বান্দার জন্য যতগুলি গুনাহে কবিরার কথা উল্লেখ করেছেন, তার মধ্যে হতে সবথেকে বড় গুনার নাম হলো শিরিক। সবথেকে বড় গুনার নাম কি? শিরিক। শিরিক শব্দের অর্থ শরীক সাব্যস্ত করা, অংশীদার সাব্যস্ত করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার যে ক্ষমতা, তার যে অধিকার, এই অধিকারের মধ্যে অন্য আরেকজনকে শরীক করা, এই অধিকারের মধ্যে অন্য আরেকজনের অধিকারকে শামিল করার নামই হচ্ছে শিরিক। মুআজ্জাজ হাজিরিন, শিরিক তো এমন বড় গুনাহ, এমন বড় গুনাহ, আল্লাহ তাআলা একজন মুসলমানকে সে মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা তার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন, তবে শুধুমাত্র কেবলমাত্র শিরিক এমন বিরাট গুনাহ যে গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মুসলমান বান্দাদেরকে তাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন, কেবলমাত্র শিরক হয় এমন গুনাহ যে শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ।
এই জন্য কখনো শিরিক করা যাবে না। শুধুমাত্র তাই নয় মুআজ্জাজ হাজিরিন, শিরিক তো এমন গুনাহ যে শিরিকের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে হতে তার নামকে কেটে দেন, নাউযুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, জান্নাতি ব্যক্তিদের মধ্যে হতে তার নাম কেটে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীদের লিস্টের মধ্যে তার নাম লিখে দেন, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, নাউযুবিল্লাহ। ওয়া মাআওয়াহুন নার, শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা জাহান্নামীদের লিস্টের মধ্যে তাদের নাম লিখে দিবেন, নাউযুবিল্লাহ। তাহলে আমরা যদি শিরিক করি, তাহলে আমাদের চিরকাঙ্ক্ষিত, আমাদের আকাঙ্ক্ষিত বস্তু জান্নাত, সফলতার জায়গা জান্নাত আমরা অর্জন করতে পারবো না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কখনোই শিরিক করা যাবে না। শিরক দুই প্রকার, এক নাম্বার শিরকে আকবার, এক নাম্বার শিরকে আকবার, দ্বিতীয় নাম্বার শিরকে আসগার। শিরকে আকবার বলা হয় এমন গুনাহকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ও সিফাতের মধ্যে কাউকে শরীক সাব্যস্ত করা। তো যদি আল্লাহ তাআলার জাত ও সিফাত, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার যে সমস্ত পাওয়ার, এগুলোর মধ্যে কাউকে শিরক সাব্যস্ত করে, যেমন নামাজ, কালাম, ইবাদত, রোজা, হজ, যাকাত, এগুলো যদি আদায় করে কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না, বরং অন্য কারো সন্তুষ্টির জন্য, তাহলে এটাকে বলা হবে শিরক। এই শিরক যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়ে দিবেন। এই জন্য শিরক করা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, শিরক তো আমরা করব না, এবং কাউকে করতে দেখলে ইনশাআল্লাহ যত সম্ভব আমরা বাধা দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শিরকের পাশাপাশি আমাদের গুনাহে কবিরা, যতগুলি গুনাহে কবিরা বড় গুনাহ রয়েছে, এই সমস্ত বড় গুনাহগুলো থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা বড় গুনাহ থেকে বিরত থাকি, তাহলে আমাদের ছোট গুনাহ, গুনাহে সগীরা, এগুলো আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইরশাদ করেন, ইন তাজতানিবু কাবাইরা, বান্দা যদি তোমরা সব রকমের গুনাহে কবিরা, বড় গুনাহ থেকে বিরত থাকো, আমি আল্লাহ তাআলা বলতেছি, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের যতগুলো গুনাহে সগীরা, যতগুলো ছোট গুনাহ রয়েছে, এই সমস্ত গুনাহে সগীরাকে আমি আল্লাহ তাআলা maaf করে দিব, সুবহানাল্লাহ। তাহলে গুনাহে কবিরা থেকে বিরত থাকলে এক নম্বর লাভ, এক নম্বর ফায়দা হবে, আল্লাহ তাআলা আমাদের ছোট গুনাহ, গুনাহে সগীরাগুলোকে maaf করে দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, গুনাহে কবিরা থেকে, বড় গুনাহ থেকে বিরত থাকলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। ওয়া নুদখিলুকুম, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রবেশ করাবো, মুদখালান কারীমা, সম্মানিত স্থান, সম্মানিত জায়গা, অর্থাৎ জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাবো, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে সব রকমের গুনাহে কবিরা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নামাজ না পড়া, হজ না করা, যাকাত না দেওয়া, মিথ্যা বলা, গীবত করা, সুদ খাওয়া, জিনা ব্যভিচার করা, এগুলো সবগুলো গুনাহে কবিরা। গুনাহে কবিরা তো আমরা ইচ্ছা করে করে থাকি, তারপরে গুনাহে সগীরা আমাদের অনিচ্ছাকৃত ভাবেও হয়ে যায়। অনেক সময় আমরা কথা বলি কাউকে, কিন্তু আমরা খেয়াল করি না, লক্ষ্য করি না, এই কথার দ্বারা একজন মুমিন মুসলমানকে কষ্ট পায়, হয়তো হয় না, একজন মুমিন মুসলমানকে কষ্ট দেওয়াও গুনাহ। আমরা অনেক সময় কোন অন্যের সম্পদ, অন্যের জিনিস, আসবাবপত্র তার অনুমতি ব্যতীত আমরা ব্যবহার করে থাকি।
অনেক সময় যারা আমরা মাদ্রাসাতে পড়ালেখা করে ছাত্ররা অনেক সময় একজনের গামছা আর একজন ব্যবহার করে তাকে না জানিয়ে। এখন গামছা ইত্যাদি কিন্তু ব্যক্তিগত পার্সোনাল জিনিস, একজনের জিনিস একজন ব্যবহার করলে যদিও বা মুখে মুখে তাকে কিছু না বলতে পারে, কিন্তু অন্তরের মধ্যে কিন্তু একটু কষ্ট লাগে। মোট কথা এই উদাহরণটা দিলাম, ছোট থেকে ছোট গুনাহ যেগুলোকে আমরা গুনাহে মনে করি না, আমাদের অহরহ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, এগুলোকে বলা হয় গুনাহের সগীরা। গুনাহের সগীরাকে আল্লাহ তাআলা বড় গুনাহ থেকে বেঁচে থাকার দ্বারা মাফ করবেন, কিন্তু গুনাহের কবিরা মাফ করার একটাই মাত্র মাধ্যম, সেটা হচ্ছে তওবা করা। তওবা ব্যতীত গুনাহের কবিরা কোনোদিন মাফ হয় না। এইজন্য আমরা গুনাহের কবিরার জন্য আল্লাহ তাআলার নিকটে আমরা নিয়মিত আমরা খালেস দিয়ে তওবা করব। যদি আমরা তওবা করি আল্লাহ তাআলা আমাদের গুনাহের কবিরাকে মাফ করে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহের কবিরার যে সমস্ত বড় গুনাহের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে হতে এক নম্বর গুনাহ ছিল গুনাহে কবিরা আশ-শিরক, দ্বিতীয় নম্বর গুনাহে কবিরা আস-সিহর তথা জাদু করা। একজন মানুষের প্রতি জাদু করা এমন একটা অবস্থা হয়ে গেছে সমাজে যে একজন মানুষকে তার প্রতি হিংসা বিদ্বেষ, তার জন্য উন্নতি না হয়, তার জন্য অবনতি হয়, তার জন্য ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে যেন ধস নামে, এই জন্য মানুষ বিভিন্ন রকমের কালো জাদু ইত্যাদি করে থাকে। একজন মানুষকে আরেকজন মানুষ কষ্ট দিয়ে থাকে কুফরি কালামের মাধ্যমে, জাদু করার মাধ্যমে একজন মানুষের প্রাণ পর্যন্ত হানি করে, তার জীবন পর্যন্ত শেষ করে দেয় কালো জাদুর মাধ্যমে। এগুলো গুনাহে কবিরা, এগুলো গুনাহে কবিরার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। কারণ আমি গুনাহে কোন রকমের মানে কালো জাদু কারো নামে এগুলো করা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, জাদু করা যাবে না, ঠিক আছে, তবে কোরআন হাদিসের মধ্যে যেগুলো দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, এই দোয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা। অনেক সময় ছোট বাচ্চাদেরকে বদ নজর লাগে, কান্নাকাটি করে, তার জন্য কোরআনের আয়াত বলে তাদের শরীরে ফু দেওয়া, এরপর যাতে জিন শয়তান মানুষ শয়তান সব রকমের শয়তানের শারীরিক অবস্থা থেকে যাতে বিরত থাকা যায়, এই জন্য আয়াতুল কুরসি, চারকুল ইত্যাদি পরে শরীরে সকাল সন্ধ্যা দম করা, এগুলো করা যাবে। এরপর যেগুলো কোরআন হাদিসের মধ্যে তাবিজের কথা আছে, কোরআনের আয়াত, এই আয়াত লিখে রাখলে কোন রকমের দুষ্ট শয়তান কারো ক্ষতি করতে পারবে না, এগুলোকে বলা হয় জাদু, বলা হবে না এগুলোকে। এগুলো শরীয়তে জায়েজ রয়েছে, এবং তবে শর্ত হলো কোরআন হাদিস অনুযায়ী হতে হবে। কোরআন হাদিসের বাইরে কুফরি কালাম ইত্যাদির মাধ্যমে করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহের জাদুঘর, সে জাদু করেছিল। আমরা জানি যে জাদুর ভিত্তিতে আল্লাহ তাআলা সূরাতুল ফালাক, সূরাতুল নাস অবতীর্ণ করেছেন, যে এই সূরাতুল ফালাক নাসের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কালো জাদু থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এই জন্য সব রকমের কালো জাদু ইত্যাদি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো বড় গুনাহ, এগুলো কবিরা গুনাহ, সব রকমের ঘুষ থেকে হেফাজত থাকতে হবে। মুআজ্জাজ হাজিরিন, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে সুদের গুনাহটা এত মারাত্মক, নিজের মার সাথে 36 বার জিনা করলে, ব্যভিচার করলে যে গুনাহ, তার থেকেও বড় গুনাহ আল্লাহ তাআলা এই সুদখোরের নামে লিখে দেন। নাউযুবিল্লাহ। এই জন্য কোন রকমের সুদের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, সুদ নিজে খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদের জন্য সুপারিশও করা যাবে না, সুদের সাইনও করা যাবে না, সুদের সাথে সংশ্লিষ্ট এরকম কোন রকমের কার্যকলাপের সাথে লিপ্ত হওয়া যাবে না। আর যতগুলি গুনাহে কবিরা বড় গুনাহ রয়েছে, সব রকমের গুনাহে কবিরা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।